যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতা জনগণের হাতে তুলে দেবে বলে প্রত্যাশা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় পতিত সরকার গেল 15 বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের জিয়ার মাজারে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রেজা খানের প্রতিবেদন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় গেল ১৫ বছর নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয়তাবাদী মহিলা দল টিকিয়ে রাখার সংগ্রামের কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস। যোগ দিয়েছেন এই দলটির সভাপতি জনাব আফরোজা আব্বাস, তার সঙ্গে আমরা কথা বলছি। ম্যাডাম, এই যে ভিন্ন একটা পরিবর্তিত পরিস্থিতি, যেটা আসলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, তারপরে এই পরিস্থিতিতে আপনারা এখন নতুনভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন এবং এটার সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে প্রতিষ্ঠাবার্ষিকী এই যে 15 বছর এই স্বৈরাচারী শাসক ছিল তখন আমরা পালন করেছি। আমরা কিন্তু ভয় পাইনি, আমরা যুদ্ধ করে আমাদের এই মাজারে আমাদের ঢুকতে দিত না। পরে সবাইকে নিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক ধারায় ফেরার তাগিদ দেন তিনি। যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। এ সময় প্রতিবেশী দেশ হিসেবে ভারতের প্রভুত্বের রাজনীতির সমালোচনাও করেন মির্জা ফখরুল। ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না। নতুন বাংলাদেশে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তারা তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।